গাইস বর খুব ব্যস্ত, সবকিছু একা হাতে করছে, সেজন্য বর প্রচুর টেনশনে আজকে। হ্যাঁ প্রচুর টেনশনে, তো চোখ মুখ বেরিয়ে যাচ্ছে, ঘেমে স্নান হয়ে যাচ্ছে, বাবা টস টস করে জল পড়ছে, নাক থেকে ঘামের জল বেরিয়ে আসছে। আসলে বেরিয়ে খেয়ে দেখো। দেখো আমি আমার ইয়াং বয়স নষ্ট করে তোমার সাথে ইউটিউব ভিডিও করেছি বিয়ে বাড়িতে এসে। আর কি হবে, গরমে ফুলও লাল হয়ে গেছে সবকিছু। हंसती रहे तू हंसती रहे, हया की लाली खिलती रहे, जुल्फ के नीचे गर्दन पे सुबह शाम मिलती रहे, सौंधी सी हंसी तेरी। হ্যালো গাইস, আমি সম্পর্ক, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব 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 ভালো আছে। আর আমার মুখের হাসিটা দেখে বুঝতেই পারছো আমিও কিন্তু আজকে বেশ খুশিতেই আছি। আর এই দেখো রেডি হয়ে কিন্তু আমি পুরোপুরি চলে এসেছি রাস্তাতে। আর এতক্ষণ তো আগের ক্লিপগুলো দেখে আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে যাচ্ছি বিয়ে বাড়িতে। আর দেখো বাড়ি থেকে বেরিয়ে একটু রাস্তার মধ্যে ঢং করে মানে তোমাদেরকে একটু লুকটা দেখানোর চেষ্টা করছিলাম, তো তারপর টোটোতে উঠে গেছি। আর আজকে কিন্তু যাচ্ছি আমার একটা কাকা শ্বশুরের বিয়েতে, মানে জাস্ট ভাবা যায় আমার আবার কাকা শ্বশুরের বিয়ে। হ্যাঁ কারণ কি কাকা শ্বশুর না একটু এজ হয়ে গেছে, এখন বিয়ে করছে, আর একটু প্রবলেম ছিল তার জন্যে মানে একটু কম এজের মধ্যে আর বিয়ে করেনি। সো আমি কিন্তু বিয়ে বাড়িতে এসে উপরে দেখলাম এখনও সবাই রেডি হচ্ছে, এখনও কিন্তু ওরা রেডি হতে পারিনি পুরোপুরি। তো আমি এর জন্য নিচে চলে এসেছি, আর নিচে এসে আমি আমার ফাইনাল লুকটা আবারও তোমাদের সাথে শেয়ার করছি। আর বলো আমাকে কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে। আর এটা না আমার বউ ভাতের শাড়ি। আমার বউ ভাতের ভিডিও যারা যারা দেখেছো তারা তো অবশ্যই চিনতে পারবে এই ব্লাউজটা এবং এই শাড়িটা, আমি দুটোই কিন্তু আমার বউ ভাতের। আর আমি তো যেমন চুল বেঁধে এসেছিলাম জানি না আমার শাশুড়ি মা আবার কার থেকে একটা ফুলের মালা এনে দিয়েছে। আমি প্রথমে বলছিলাম যে না 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 আমি মাথায় দেবো না, মাথায় দেওয়ার মতো আর জায়গা নেই। তো তাও আমাকে বললো যে না তোকে দিয়ে দিচ্ছে, আমি সুন্দর করে দিচ্ছি, তুই দেখ তোর মাথায় জায়গা আছে কি না আছে। তো তারপর এরকমভাবে ফুলটা আমাকে লাগিয়ে দিয়েছে। আর তারপর না আমি আবারও উপরে চলে এসেছি, আর এসে দেখছি এখনও সবাই রেডি হচ্ছে। তো এটা ছিল আমার ফাইনাল লুক। আমি কিন্তু একদম হালকা পাতলা মেকআপ করেছিলাম, তার কারণ আজকে প্রচুর গরম ছিল, প্রচুর গরম। দেখো আবার রুমে এসেছি, এখনও দেখছি যে এখানেও সবাই রেডি হচ্ছে, মানে উপরেও রেডি হচ্ছে নিচেও রেডি হচ্ছে। তো তারপর দেখলাম কিছুজন বেরিয়ে যে বিয়ের বরণ করবে বেরোনোর আগে সেগুলো সব কিছু জোগাড় টোগাড় করছে। তো আমরা ভাবলাম যে যতক্ষণ এগুলো হচ্ছে ততক্ষণ কি একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেয়ে আসি, যেহেতু আজকে প্রচুর গরম। তো চলে এসেছি, এখানে একটা মাজা নিয়ে নিচ্ছে, আর এই যে একটা কোকা কলা নাকি কোকা কলা কার মতো বলছি, আরে ওটার নাম কি না। আর এই যে যাবেন না আমাদের সাথে, আমরাই যাবো, এগিয়ে দিতে এসছে। মুখ ছাড়া নাকি ওকে নাও, দেখিয়েই দেবো আজকে আমি। তারপর কিন্তু বর এখানে বেরিয়ে গেছে, আর এবার কিন্তু বেরোনোর সময় চলে এসছে। আর দেখো বরের অবস্থা, এখানে সবাই বলছে তাকাতে, বাট না উনি তো ব্যস্ত, কারণ সব কাজ একা হাতে সামলাচ্ছে, কোনো দিকে পাত্তাই দিচ্ছে না। গাইস বর খুব ব্যস্ত, সবকিছু একা হাতে করছে, সেজন্য বর প্রচুর টেনশনে আজকে। হ্যাঁ প্রচুর টেনশনে, তো চোখ মুখ বেরিয়ে যাচ্ছে, ঘেমে স্নান হয়ে যাচ্ছে, বাবা টস টস করে জল পড়ছে, নাক থেকে ঘামের জল বেরিয়ে আসছে। আসলে টনি পরে তো আর টাঙাবে যাচ্ছে অনেক তো দেখতেই পেলে এখানে কিন্তু আমরা সবাই বেরিয়ে পড়েছি ব্যান্ড পার্টি নিয়ে, একেবারে ধুমধাম করে বেরিয়ে গেছে। আর গাড়ির কাছে কিন্তু চলে এসেছে, আর ওই দেখো বরমশাই আসছে। এবার বরমশাই কিন্তু এখান থেকে গাড়িতে উঠে যাবে, আর আমরা কিন্তু অন্য গাড়িতে যাব।
সো বরযাত্রী কিন্তু আমরা আজকে প্রচুর লোক যাব, আর এরকম 4 চাকা আমি ঠিক গাড়িগুলোর নাম বলতে পারবো না, তার কারণ অনেকগুলোই গাড়ি করা হয়েছিল, তো আমি তো আর সব গাড়ির নাম জানি না। আর এই যে আমি উঠে পড়েছি, উঠে আমার ননদকে বলছিলাম গাড়িতে এখন উঠো না, যখন গাড়িটা ছাড়বে তখন উঠো, কারণ কি প্রচুর গরম। আর এই দেখো আমার ননদ আর আমি তো আগেই বেরিয়ে গেছিলাম, আমার শাশুড়ি মা দিয়ে গেল কাকা শ্বশুরের বাড়িতে, দেখতেই পেলে। আর এই যে সত্যি বলতে আজকে না আমার হাজব্যান্ডের প্রচুর কষ্ট হয়েছে, তার কারণ ও সেই সকালবেলা কাজে গেছিলো, আর ওর না আজকে আস্তে আস্তে লেট হয়ে গেছে, মানে বলে না যে সব কিছু একসাথে পড়ে আর কি। তো অন্যদিন কিন্তু ও তাড়াতাড়ি চলে আসে, আজকে যে ওর কিভাবে লেট হয়ে গেল, আর আজকে সত্যি ওকে অনেকটা দূরে যেতে হয়েছিল, তো তার জন্য না ও বাড়িতে ফিরেই কিন্তু স্নানটা করে হাতের সামনে যা পেয়েছে তাই পরে চলে এসছে। আর আমি বলছিলাম কি গো একটু তাকাও, ও এর জন্য রেগে যাচ্ছিলো, আমি ওকে বারবার বলছিলাম কি পরে এসছো, তো ও বলছিল আমি কি করবো, আমি কিছুই খুঁজে পাচ্ছিলাম না, বাড়িতে কেউ নেই। তো তারপর দেখতেই পেলে তো আমি গাড়িতে তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু বিয়ে বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। মেন লিডার, ঘোড়ার লিডার দাদা হচ্ছে এর কাজ করছে, ওই যে দাড়ি থাকে না কি আনা ওই যে বাবা আমারও পেটে আসছে, কাজের সময় মনে পড়ে না, ট্রাফিক পুলিশের কাজ করছে। বর যেহেতু আগে চলে এসেছে, তো সেই জন্যে কিন্তু ঘোড়ার গাড়িটা বেরিয়ে গেল। আর ঘোড়ার গাড়িটা না মানে আমার কাকা শ্বশুর এই যে শুধু বিয়েবাড়ির সামনেটুকু দিয়ে মানে একটুখানি এন্ট্রি নিয়েছে, হয়তো গ্র্যান্ড এন্ট্রি নিয়েছে। আর এই দেখো স্নেহা উইথ দেবাশিস, তো আজকে আমার কাকা শ্বশুর নামটাও দেখিয়ে দিলাম, আর কাকিমা হবে আই থিঙ্ক। তো যাই হোক, তারপর কিন্তু আমরা বিয়েবাড়িতে ঢুকে পড়েছি। সো ঢোকার পরে এখানে তত্ত্ব নিয়ে দেখো আমাদের অবস্থা। নাও একটা নাও, আমি নেব না কন্টেন্ট, অন্য কিছু দাও ওকে। আরে চলো বৌদি এখন চেঞ্জ করতে ব্যস্ত। এটা কোনো লুঙ্গি না, ওটা শার্টের পিস ছিল। সো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু পুরো এন্ট্রি নিয়ে নিয়েছি, ঢুকে গেছি। আর ওখানে না তত্ত্বটা চেঞ্জ করাকরি করছিলাম আমরা, তার কারণ একটা শার্টের পিস ছিল, তো যেটার পুরো প্রিন্টটা ছিল লুঙ্গির মতো, সেই জন্য আমরা কেউই নিতে চাইছিলাম না। আর এই যে ঢুকে গেছি, আমার আজকে পুরো ভিডিওটা কিন্তু আমার ননদ করে দিয়েছে। আর এই যাকে দেখতে পেলে এটা কিন্তু আমার ভাসুর হয়, আমার হাজব্যান্ডের দাদা আর কি, জেঠুর ছেলে, তো এটা ভাসুর হয়। সবাই কিন্তু ঢুকে গেছে। আর এই দেখো বর মশাই যে কোথায় ছিল আমি জানি না, তো ঘোড়া তো আগেই চলে গেছে, বর মশাইও দেখলাম যে আমাদের সাথেই ঢুকছে। তো তারপর এই দেখো আজকের ব্রাইড কেমন লাগছে অবশ্যই বলো, আমি কিন্তু ভালোভাবেও দেখাবো তোমাদেরকে পরে। আর ব্রাইডের কিন্তু আজকে প্রচুর কষ্ট হচ্ছিল, তার কারণ আজকে যা গরম পড়েছে। আর এই যে আজকে না জাস্ট অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ ছিল, দারুণ। একটা মাঠের মধ্যে যে প্যান্ডেল হয়েছে তোমরা কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা একটা মাঠের মধ্যে প্যান্ডেল হয়েছে। তো চলো ব্রাইডকে আরেকটু ভালো করে দেখিয়ে দিই। আর এই হচ্ছে ব্রাইড, এখানে বসে বসে সবাইকে বলছিল যে আমার প্রচুর গরম লাগছে, মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে যে বলছিল প্রচুর গরম। আর সত্যি কথা আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছিল, প্রচণ্ড। আর আমার বরমশাই তো সেদ্ধ ছিল, আরও সেদ্ধ হয়ে যাচ্ছে। আর এইখানে আমার অবস্থা দেখো, মানে সামনে চুলগুলো পুরো নেতিয়ে পড়েছে গরমে, মানে ঘামে পুরো ভিজে একদম লুটুপুটু হয়ে গেছে। তারপর কিন্তু আমরা স্ন্যাক্সের এইখানে চলে এসেছি। আর আজকে কিন্তু এখানে প্রচুর স্ন্যাক্সের আইটেম ছিল, আর আমি বলছিলাম আমি খাবো না। তারপরেও কিন্তু আমার হাজব্যান্ড জোর করছিল, তো এখানে নিয়ে নিয়েছিল পনির আর কিছু একটা ছিল আমার ঠিক মনে নেই। তারপর কিন্তু এখানে মকটেলের এখানে চলে এসেছিলাম, এটাও কি ছিল আমার অতটা মনে নেই। সো এটা খেয়ে নিলাম। তারপর কিন্তু আমরা একটা অর্ডার করেছিলাম কালাখাট্টা। আর আমি কি বলবো, হাসির কথা, ছেলেটাকে বলেছিলাম, ছেলেটা হয়তো আমার ননদকে দেখেই আর কি এখানে একটু বেশি কেরামতি দেখাতে গিয়ে একদম ফালতু করে দিয়েছে। আর আমরা যে কালাখাট্টা বলেছিলাম, আমি বলবো যে আমি জানি না তোমাদের অন্য কোথাও খেয়েছে কেমন টেস্ট লেগেছে, আমার ভীষণ ফালতু টেস্ট লেগেছে, ভীষণ ফালতু। আমার ননদ খাবে বললো, বাট ও তো একটুও খেতে পারিনি। বাট আমি কি করব, যেহেতু আমি বলছিলাম ঠিক আছে তুমি দেখো মানে কিভাবে দিয়েছে। সো আমি এখানে খুব হাসছিলাম, আমি বলছিলাম যে আমি খাবো না, তো বলছিল না তোমাকে তো খেতেই হবে। লাস্টে আমি একটুখানি খেলাম, খাওয়ার পরে আমি কি বলবো সবার সামনে, কারণ আশেপাশ দিয়ে না অনেকে দেখছিল, তো আমি সেই জন্য বলছিলাম আমার বেশ ভালোই লেগেছে। তারপর কিন্তু সোজা চলে এলাম এখানে পানের কাউন্টারে।
তো এই দেখো ইনি কিন্তু বেশ ভালো ডান্স দেখাচ্ছে আর এখানে কিন্তু ফায়ার পান রেডি করছে। সো এই দেখো দেখতে থাকো। তারপর পানের ওখান থেকে না সোজা চলে এসেছি স্যালাড কাউন্টারে। আর এখন কিন্তু আমরা খাচ্ছি না, বাট আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে কী কী স্যালাড আছে। আর চলো তোমাদেরকেও দেখিয়ে দিলাম এখানে কী কী স্যালাডের আইটেম হয়েছে। তার কারণ এখন তো বিয়ে শুরু হয়নি, আর বসে বসে কী করবো, আর কতই বা খাওয়া যায়। তাও না আমি ভুলভালভাবে আজকে খেয়েছি, শুধু আমি না আমার ননদ আর আমি পুরো ভুলভাল খেয়েছি। কারণ আমি তো আমার হাজব্যান্ডকে খুঁজেই পাচ্ছিলাম না। ওই যে আমার ভাসুর এসেছে বললাম যে ওর জেঠুর ছেলে, সেই জন্যে না দুই ভাই খুব ঘুরছে। আর আমি তো আবার চলে এসেছি যে এখানে মেন কোর্সের মধ্যে কি কি ছিল। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আর এরকমভাবে শেয়ার করছি তার কারণ নামগুলো তোমরা এখান থেকে দেখতেই পাবে। আর আমি যেহেতু সব কিছু খাবো না, তো খাওয়ার সময় তো তোমাদেরকে দেখাতেই পারবো না যে এখানে কী কী ছিল। তার জন্য কিন্তু এখানে আমি একটুখানি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম, বাট প্রপারভাবে দেখাতে পারিনি। কিন্তু মাটন কষাটা তো আই থিঙ্ক দেখতেই পেয়েছে, আর আমিও দেখে নিয়েছিলাম। তারপর খাবার দাবার ওখান থেকে চলে এসেছি, এসে দেখছি যে এইখানে কিন্তু যে ব্রাইড ছিল সে কিন্তু এখানে রেজিস্ট্রিতে সাইন করছে। ব্যাস লাইফটা কিন্তু মোয়ে মোয়ে হয়ে গেল, ব্যাস মানে কি বলবো আর কি। তো ওনার মোয়ে মোয়ে দেখে আমি চলে এসেছি এখানে কুলফি খেতে একটু ঠান্ডা করতে। কারণ বিয়ের পর আর বিয়ের আগের লাইফটা না অনেকটা ডিফারেন্স, অনেকটা আমার তো মনে হয় আকাশ পাতাল তফাৎ আর কি। তো সেই জন্য ভাবলাম যে ব্যাস ওনার বিয়ের আগের লাইফ যাও গেল, তো সেই জন্য মোয়ে মোয়ে হয়ে গেল। তো আমি ভাবলাম যে থাক, উনি একটু গরম গরম হতে থাক আর আমি এখানে একটু ঠান্ডা হই। তো তারপর না এখানে কুলফি খেতে চলে এসেছি। আর এই যে বলছিলাম যে ভালো হয়েছে, আবার কী সব বলছিলাম আমি জানি না। তারপর কুলফিটা খেয়ে এসে দেখলাম যে এখানে আমার কাকা শ্বশুরও সাইন করে দিল, ব্যাস কাকা শ্বশুরেরও মোয়ে মোয়ে। তারপর এই যে এখানে কিন্তু ওদের বিয়েটা হবে। সো বিয়ে এখনও শুরু হয়নি, হওয়ার টাইম চলে এসেছে। তো চলো দেখা যাক এরপর কি কি করি। আর এই দেখো বলতে বলতে এখানে কিন্তু বিয়ের টাইমও হয়ে গেছে, আর এখানে কিন্তু ব্রাইড চলে এসেছে। সো এখানে দেখো কিভাবে সব কিছু করা হচ্ছে। আর আজকে যেহেতু গরম ছিল না, আর এই দেখো ব্রাইডকে ধরেছে পুরো নিচু করে, মানে ওদের হয়তো ধরার মতো লোকজন ছিল না, বাট যারা ধরেছিল আর প্রচুর ভারী লাগছিল, ওদের বারবার বলছিল যে ভারী লাগছে ভারী লাগছে, আর এমন করছিল ওরা মনে ছিল যে এই ফেলে দেবে এই ফেলে দেবে। যা হোক করে কিন্তু 7 পাকটা এখানে ওরা অনেক কষ্ট করে ঘুরিয়েছে, মানে দেখে এত কষ্ট হচ্ছিল মনে ছিল যে আমি গিয়ে একটু হাত লাগাই, যখন তখন ফেলে দেবে। তো দেখো এখানে কিন্তু শুভদৃষ্টির সময় চলে এসেছে। আর শুভদৃষ্টির সময় মানে আমি ভাবছিলাম, আমি জাস্ট এখানে বিয়েটা দেখছি আর ভাবছিলাম যে আমার বিয়ের কথা। আমার বিয়েতে এই সময় না প্রচুর মজা করেছিল সবাই। যারা যারা আমার বিয়ের ভিডিওটা দেখোনি তারা কিন্তু অবশ্যই গিয়ে আমার ভিডিওটা দেখে আসো, মানে আমার বিয়ের ভিডিওটা আমার চ্যানেলে রয়েছে, আর আমি ডিসক্রিপশানে লিঙ্কটাও দিয়ে দেবো। সো এদের শুভদৃষ্টিটা এবার দেখতে থাকো। আরে করবি না ওইদিকে বিয়ে হতে থাক, আর এখানে কিন্তু আমরা খাবার দিকে চলে এসেছি। তার কারণ বিয়ে হতে তো এখন প্রচুর দেরি আছে। আর এই যে চাবির রিং করেছিল যেগুলো হচ্ছে কি মেনু কার্ড, তো এখান থেকে মেনু কার্ড নিয়ে নিলাম আর কি। আমি তো আমার ক্যামেরাটা ধরেছিলাম আর আমার ননদকে বললাম যে আমারটা নিতে। তো তারপর কিন্তু এখানে আমার খাবারটা আজকে আমি বারবার আমার বলছিলাম যে আমার হাজব্যান্ডকে নিতে। তার কারণ না আমি বলছিলাম তুমি একটু করে নাও, তুমি একটু করে নাও, জাস্ট কিছুক্ষণেরই তো ব্যাপার। তার কারণ কি আমি একটু ভিডিওটার ক্লিপটা নিয়ে নিই। ও বলছিল না তুমি পরে করো পরে করো। ও না এগুলো মানে অতটা পছন্দ করে, বাট এই যে দুটো থালা কেমন একটা লাগে, জাস্ট আমারও কেমন একটা লাগছিলো। তাও কিন্তু ও ওরটাও নিয়েছে আমারটাও নিয়েছে। তার জন্য কিন্তু আমি এখানে ভালোভাবে ভিডিওটা করতে পেরেছি। আর আমি না সব কিছু খাবো না, তো সেই জন্য বলছিলাম তুমি যদি কিছু খাও তাহলে তুমি নাও, বাট আমার কিছু নেবে না। আর আমি তো চিংড়ি মাছ খেতে প্রচুর ভালোবাসি, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো। সেই জন্য কিন্তু এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর মাটন কষা নিয়ে নিয়েছি, আর কিন্তু বেশি কিছু আমরা এখানে কেউ নেইনি। সত্যি বলতে আমার চিংড়ি মাছ এতই ভালো লাগে যে পরে কিন্তু আমার হাজব্যান্ড গিয়ে আমাকে আরেকটা চিংড়ি মাছ এনে দিয়েছিল। তার কারণ ও জানে আমি চিংড়ি মাছ খেতে অনেক ভালোবাসি। আর এই যে প্লেট নিয়ে বসে পড়েছি, তার কারণ আমি হাতে নিয়ে একদমই খেতে পারি না। তো একটু দাঁড়িয়েছিলাম যে একটু টেবিলটা খুঁজছিলাম, তারপর কিন্তু এখানে খেতে বসে গেছে। আর এই দেখো আমি কিন্তু প্রথমেই চিংড়ি মাছ দিয়ে খাওয়া স্টার্ট করে দিচ্ছি, আর আমার হাজব্যান্ড কিন্তু ব্যাস শুরু হয়ে গেছে। তার কারণ কি ওর মাটন খেতে প্রচুর ভালোবাসে, তোমরা জানো। তো মাটন খাওয়ার জন্য তো মাঝে মাঝেই আমাদের একটু
মানে কি বলবো। সো আমি ওইখানে খেয়ে নিলাম, আর খেতে খেতে ওদের মনে পড়েছে যে ওরা এখনও স্যালাড নেয়নি, তো সেই জন্য আমি বলছিলাম ওই যে ওইখানে যাও। তো উঠে আমার হাজব্যান্ড চলে গেল ওখানে স্যালাড আনতে, কারণ ও না স্যালাড ছাড়া একদম খেতে পারে না। তার কারণ দেখেছো আমি কিন্তু সকালবেলা ওকে পেঁয়াজ লঙ্কা দিতে একদমই ভুলি না, শশা থাকলে শশাটাও দিই। খাওয়া দাওয়ার পর কিন্তু চলে এসেছে ও কুলফি খেতে, আমি আর খাবো না যেহেতু আগে খেয়েছি সেই জন্যে। এটা আমাকে কিরকম ইগনোর করছে মনে হচ্ছে, আমি ভিডিও করছি অন্যদিকে তাকিয়ে খাচ্ছে। এই হচ্ছে একজন ব্লগারের বর হাজবেন্ড স্বামী ও যা হাসি দিদি। খাওয়া দাওয়া করে কিন্তু আবারও চলে এসেছি এখানে বিয়ে দেখতে। তারপর না কিছুক্ষণ বসে আমরা এখানে বিয়ে দেখছিলাম। তারপর আমরা চলে এসেছি আবার পানের কাউন্টারে, তার কারণ আমার হাজব্যান্ড এখান থেকে একটা পান নেবে, আর আমার মনে পড়ছিল যে আমার শাশুড়ি মা তো পান খেতে অনেক ভালোবাসে, তো সেই জন্য আমি ওনার জন্য একটা পান নিয়ে নিয়েছি। এবার কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বিয়ে বাড়ি কমপ্লিট, খাওয়া কমপ্লিট, ঘোরা কমপ্লিট, বিয়ে দেখাও কমপ্লিট। বিয়ে কিন্তু এখনও পুরোপুরি শেষ হয়নি, বিয়ে এখনও চলছে, তো আমাদেরকে তো বাড়ি ফিরতেই হবে। সেই জন্য এই যে বেরিয়ে গেছি, বেরিয়ে কিন্তু গাড়িতে উঠে দেখো আমি পুরো জুয়েলারি খুলে ফেলেছি। আর আমি এখানে দেখাচ্ছি যে দেখো কেমন ঘাম ঝরছে। আর আমি যেহেতু জুয়েলারিটা পরেছিলাম বেশ একটু হেভি জুয়েলারি পরেছিলাম, আর কানেরটাও অনেকটা ভারী ছিল, আমি খুলে যেন একটু শান্তি পেলাম। আর এই যে আমার হাজব্যান্ড ঘুমও পাচ্ছে বেচারা, সকালবেলা কাজে গেছে। আর আমার না পুরো গলায় র্যাশ বেরিয়ে গেছিলো, এমনকি কানের দুপাশেও র্যাশ বেরিয়ে গেছে, ফুলও লাল হয়ে গেছে। সো বিয়ে বাড়ির ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই ছিল, আর আমি কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সাথে বউ ভাতের ভিডিওটাও শেয়ার করবো। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো। আর তোমাদের জন্য মেকআপ লুকটা খুব তাড়াতাড়ি আসছে।